নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো এতক্ষণ ধরে ভিডিও করি না, অনেকগুলো খড়ি কাটলাম। ওই যে টোটোর মধ্যে দুইজন ভাই বসেছিল, গল্প করছিলাম, ওই জন্য আর কি ভিডিওটা অন করিনি। তারপর ভাবলাম যে ঠিক আছে, এখন থেকে না হয় শুরু করি। তো এখন মোটামুটি কাটাই শেষ হয়ে গেলো। আর বর আমাকে এই যে কুল গাছের যে খড়িগুলো হয় পুকুরের মধ্যে আসে, ও তুলে তুলে দিচ্ছিলো আর আমি কাটছিলাম। আর কত জায়গায় যে আমার কেটে গেছে তার তো হিসেব নেই, কারণ কুল গাছের ডালের মধ্যে তো কাটা থাকে, আর কাটাগুলো হাতের মধ্যে লাগছিলো আর লেগে লেগে অনেক জায়গায় কেটেও গেছে, যতই সাবধানে করি না কেন। তারপরে আজকে ইচ্ছে হলো কচুর শাক খাওয়ার। অনেক দিন থেকে খাওয়া হয়নি, সামনের বছর খেয়েছি আর খাওয়া হয়নি। তো এগুলো দেখে আর লোভ সামলাতে পারছি না, যে আজকে ভেবেই রেখেছি আমি এটা খাবো। 2-4 দিন থেকে ভাবছিলাম, কিন্তু ওই যে স্নানের পরে মনে পড়ে, এরকম নোংরা জায়গা না, পরিষ্কার তবু না, স্নানের পরে আসতে ইচ্ছে হয় না, যে দাগ টাগ ভরে যায় কচুর পাতার, ওই জন্য। তো ওই দিক থেকে চলে আসলাম। এইদিকে একটা যা আছে বললো যে ওখানে সাপ আছে, এক লাফিয়ে বাইরে চলে আসলাম। এসে এদিকে পুকুরে এদিকে কচুর পাতা তুলছি। এখানে অতটা জঙ্গল নেই, কিন্তু ওইদিকে প্রচুর পাতাও যেরকম আছে সেরকম একটু জঙ্গলও আছে। চলো কচুর পাতা তুলে নিয়ে যাই, নিয়ে গিয়ে আজকে দুপুরবেলা এটা রান্না হবে। তার সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে, ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে কচু শাক নিয়ে বাড়িতে হাজির হয়ে গেলাম। আজকে বাইরে থেকে নিয়ে আসা রান্নাগুলো করব, সবজি। তারপরে এখন আমি রান্না করবি ইঁচড় হলো কাটছি। তো দুইটা নিয়ে আসছিলো, একটা হলো ফেলাই দিছি, মানে পোকা পোকা কেমন ছিল, আর একটাই আমার হয়ে যাবে, অতগুলো লাগবেও না। দুইটাই তো মানুষ, মামাম তো খায় না, আর আজকে রেসিপিটা একটু অন্যরকম হবে, তো তবু হয়ে যাবে এটাই। তো এগুলো কেটে টেটে সব কিছুই রেখে দিয়ে, এদিকে কচুর পাতাগুলো কেটে আমি রেখে দিয়েছি বালতির মধ্যে। তারপরে স্নান টান করে চলে আসলাম হলো এইগুলো রান্না করব বলে। তো রান্না করবে, সিদ্ধ দিয়েছি আমি প্রেশার কুকারে। প্রেশার কুকার তো উনুনে দেওয়া যাবে না। এখানে ইঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি, আলু দিয়েছি, তার সঙ্গে এখানে লঙ্কা, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, বেসন দিয়ে ভালো করে বড়ার মতন একটা শেপ দিয়ে দিব, মানে অনেকটা মাছের মতন দেখতে হয়। এই দেখো এরকম করে মাছের মতন করে দিচ্ছি, একদম দেখতে মাছের মতনই হয়েছিল, আর খেতেও টেস্টটা ভালোই হয়েছিল, অন্যরকম একটা টেস্ট। তো এই দেখো আজকে রান্না হবে গাছের মাছ। গাছের মাছ কেউ কখনো কি খেয়েছো? খাওনি তো, এটা তো তোমরা বুঝতে পারছো কি জিনিস। তো আমি দেখো সব মাছের মতন করে বানিয়ে নিয়েছি, অনেক কয়টা হয়েছে। তো এইটা শুধু বাকি আছে, এটা একটু শর্ট ভিডিও করবো, ওই জন্য বাকি রেখেছি। তো এই যে এইটা করে মধ্যে আজকে রান্না করব। এটা হলো শাশুড়িমায়ের একটা কড়াই। তো যে রেখে দেবো, উনুনটাকে লাগাই। তারপরে আর যা গরম পড়ছে, আর এগুলো করতে অনেকটা সময় গেল, একা হাতে করতে হয় না, মাম্মা নিজেকে হেল্প করবে। তো এই রান্নাটা করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিলাম, আর ওই ঘর থেকে আমি সব কিছু রেডি করে নিয়ে আসছিলাম। তো একে একে করে এবার তেলটা গরম করে এই মাছের মতন করে ভেজে নেব, মাছ বা বড়ার মতন করে আমরা ভেজে নেব, বড়া বা চপ করে থাকি না, সেরকম করে লাল লাল করে ভেজে নেব। তো ভেজে টেজে নিয়ে নামিয়ে রেখে দেবো। আর মশলা আমি করেছিলাম ওই ঘর থেকে নিয়ে আসছি, পেঁয়াজ কুচি, তারপরে আদা বাটা, জিরে বাটা, এইসব মশলা, লঙ্কা বাটা, এইসব করে আমি নিয়ে আসছি, সেটা দিয়ে করব। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। প্রথমে মানে বাড়তে চাইছি পেঁয়াজটা, তারপর না বেটে আবার এমনি দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি একটা আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম। আর এখন এর মধ্যে লবণ, হলুদের গুঁড়ো, আর হলো লঙ্কা তো বেটে নিয়েছিলাম, গুঁড়ো দেবো না, দিয়ে একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো ভালো করে কষানো আমার হয়ে গেছে, তার সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। আবার একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এই দেখো এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন। তো জল দিয়ে জলটা ফুটে গেলে এবার আমি এই যে কাটলের যে বড়ার মতন বানিয়েছিলাম ওইটা সবগুলো এবার দিয়ে দিলাম, দু একটা রেখে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব এটাকে, মানে একটা থালার মতন যদি কিছু বাসন হতো সেটাতে নামালে হয়তো ভালো হতো।
তো যাই হোক, কোনো ব্যাপার না, এখানে নামিয়ে নিলাম। আর কড়াইটা ধুলাম না, কড়াইটা হেজে বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি এখন কচু শাকটা রান্না করব। আর এই কড়াইটাতে রান্না করার একটাই সুবিধা, কড়াইটা তো কালো বোঝা যায় না, যেহেতু লোহার কড়াইটাই কালো, ওই জন্য। তো এখানে রসুন ফোড়ন দিয়ে এবার আমি ওই যে কচু শাকটাকে বসিয়ে দিলাম। এদিকে লঙ্কা বাটা আমি করে নিয়ে আসলাম, এটার জন্য অনেকটা পরিমাণে বেশি করে লাগবে যেহেতু। বিকেল সবাইকে। আমি কি করেছিলাম বলতো, রান্না বাড়া করে খাওয়া দাওয়া সেরে তারপর বাসনও এখনও ধুইনি, বাসন কলপারে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ভাবলাম যে কয়েকটা শর্ট ভিডিও বানাই, ঘুরতে না গিয়ে আজকে শর্ট ভিডিও কয়েকটা বানাই। তো শর্ট ভিডিও বানালাম। আর এখন আমি কি করব বলো তো, ঘর পরিষ্কার বলতে বিছানা চাদর টাদর, যাই হোক কী কী করবো না তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কুর্তিটি চেঞ্জ করিনি, গরম লাগতেছে। মানে বানালাম, অনেক কয়টাই বানিয়েছি, আস্তে আস্তে আপলোড করব ইউটিউবে আর ইনস্টাগ্রামে বানাইনি। তো রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল। তোমরা যদি চাও তোমরা একদিন ট্রাই করতে পারো এইভাবে। আমি তো প্রথমবার খেয়েছি, বেশ ভালোই লেগেছে। আর তারপরে দেখো এদিকে কিছু কাপড় জামা ছিল, সেটাও আমি তুলে নিয়ে নিলাম, তুলে ঘরে গিয়ে রেখে দিব। আর এখানে এখন আমার জলটা পেপাসা পাচ্ছে, তো বোতলটা আমি বাইরে রেখে দিয়েছিলাম তখন আসার সময়। এখন একটু জলটা আমি বেশি খাই, তো এই যে জল খেতে খেতে এখন ঘরে যাব ভাবছি। আর কয়েকটা দেখো ওইখানে রান্না করে ওইখানেই রেখে দিয়েছি, যেহেতু গরম ছিল না ওই জন্য। তো সেদিন দুইটা বেডশিট চেঞ্জ করছি, এটা করিনি। দুইটা বলতে আগের একটা ছিল, তোমাদেরকে তো সেদিন বললাম রাত্রিবেলা, তো এইটা করা হয়নি। একদিন অতগুলো কাছাকাছি করতে পারি না আমি, জায়গা তার মধ্যে কম। আমাদের বাইরে টাননি তো, বাড়ির ভিতর যেটুকু আছে ওইটুকুর মধ্যেই দিতে হয়, ওই জন্য আমি প্রত্যেক দিন অল্প অল্প করে কাছাকাছি করি। মানে একদিনে যদি করি তাহলে আমার অপেক্ষা করতে হয়, একটা শুকাবে তারপরে করবো, এরকম একটা ব্যাপার। তো ওই যে দুইটাই তো বেডশিট রয়েছে, এবার নিব না, আলাদা কালারের নিব। বরকে সেদিন বলছিলাম যে আবার নিতে হবে দুইটা, এই দুইটা এক কালার নিয়ে বোকামো কাজটা করেছি, কি বলি, মানে মনেই হয় না যে এটা ওটা, মানে মানুষ বুঝতেই পারে না। এবার একটু অন্যরকম কালার নেব, দুইটা আবার নিতে লাগবে, কলা যখন বিক্রি করবে তখন। আগে থেকে ভেবে রেখেছি আমি। আগে না আমার অনেকগুলো বেডশিট ছিল, আগে যখন জয়পুরে থাকতাম ওখান থেকে আমি নিয়ে আসলাম অনেকগুলো। আবার বালিশের কভার সেট না থাকলে আবার আমার ভালো লাগে না। অনেকে আলাদা আলাদা নেয়, কিন্তু আমার আবার ভালো লাগে না কেমন জানি বালিশের সেট, মানে সেট না থাকলে। হ্যাঁ, কতগুলো সেট ছাড়াও অনেক ভালো থাকে বেডশিট, কিন্তু আমার না ওই যে কেমন মানে অভ্যেস হয়ে গেছে। আর ওটা রেখে দিলাম হলো যে খাটের তলায় দেখতে পাচ্ছি স্টিলের খাটটা আছে, ওইটার ভিতরে আমি রেখে দিলাম, জায়গা পাচ্ছিলাম না কোথায় রাখবো। ওখানে তো কালকে কেচে দেবো দিনের বেলা। আর এই দেখে দেখো ঘরটা ঝাড়ু দিচ্ছে সন্ধ্যার আগে, ধুলো ধুলো হয়ে গেছে। আর এখন না যদি ঘরটা সকালবেলা পরিষ্কার করা হয়, বিকাল হতে হতে একদম ধুলো হয়ে যায়, মনে হয় না যে ঘর লেপা মোছা করেছি, এত ধুলো হয়, হাওয়ার জন্য মনে হয়। তো এইদিকে সব কিছু বন্ধ করে দিচ্ছি, একদম পরিষ্কার করে রাখছি। আর এই জন্যই করলাম, আমার না বিকেল টাইমটা করে ঘর গুছিয়ে রাখতে বেশি ভালো লাগে। আমার যে যারা আসে বলে যে বিকালবেলায় তোর দেখি বেশি কাজ। আমি বলি হ্যাঁ, আমার বিকালবেলা কাজগুলো করতে বেশি ভালো লাগে, এই যে লেপা মোছা করতে, মানে খাওয়া দাওয়া শেষে এইসব কাজ করতে বেশি ভালো লাগে। আর এই যে সকাল সকাল যদিও করে রাখি, এখন আগে তো করতাম বেশি, এখন ইদানিং না হচ্ছে না। আর যদি করি বিকালবেলা আবার করতে হয়। সকালবেলা করবো, পুজো টুজো দেবো, এসে করবো, বিকালবেলার দিকে আবার নোংরা হয়ে যায়। বিকালবেলা মানে কাজ করতে আমি বেশি ভালোবাসি, এইটাই হলো ব্যাপার। তো বরের কাপড় জামাগুলো ধুয়ে দিচ্ছিলাম, ওর শার্টগুলো তো ভাঁজ করে রেখে দিচ্ছি, ওই যে মাম্মামের ওইখানেই রেখে দিচ্ছি। ওরটাও মাম্মাকে তো অতগুলো লাগে না। আর উপরে রেখেছে মাম্মামের বই, মাম্মামের জামা, এটাই আছে ওরই। আমার জামা কাপড় আবার আমি ওখানে রাখি না, আমার আল্লাহতে। এই দেখো বন্ধুরা, সব কাজ শেষ, আমার জামা কাপড় গোছানো শেষ, ঘর ঝাড় দেওয়াও শেষ। একটু বাইরে থেকে আসবো, মানে বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করি 5-10 মিনিট, তারপরে মুখটা ধুবো, ঘেমে গেছি। মুখটু ধুয়ে কানেরগুলো চেঞ্জ করব, মানে এই যে ঝুমকোগুলো এরকমই থাক, আর পরবো না পরে। বাইরে থেকে একটু আসি। তো এই টাইমটা একটু হাঁটাহাঁটি করি, ওইদিকে গিয়ে রাস্তার ওইদিকে গেছিলাম, রাস্তার ওইদিকে এখন বাড়ি আসতেছি, সন্ধ্যা হয়ে গেছে। একটু হাঁটাহাঁটি করলে আবার ভালো লাগে সন্ধ্যার দিকে। আমি মানে বেশিরভাগ সময়টা সন্ধ্যার দিকে হাঁটাহাঁটি করি এরকম করে, যখনই সময় পাই না কেন। রাত্রিবেলাও করি উঠানের মধ্যে মাঝে সাঝে,
তো লাইটটা জ্বালাই দেবো, লাইটটা জ্বালাই দিয়ে আমি ভয় পেয়ে গেছিলাম, মানে এরকম করে ইসে করে ভয়ই লাগে দেখে। এখনই সন্ধ্যা দিচ্ছে আর আমি এখানে খেলা খেলা করে আসলাম, তো দেখে এই পর্যন্তই। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি।